হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব, কাঁকড়ার ভাপা। আর ওই একই কাঁকড়া দিয়ে কীভাবে আপনারা দুটো রেসিপি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপি নিয়েই চলে এসেছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো একদম জ্যান্ত টাটকা কাঁকড়া কিনে আনা হয়েছিল, আর সেই কাঁকড়াগুলোই দেখো একদম ছটফট করছে। এই কাঁকড়াগুলোকে এবার ভালো করে কেটে পরিষ্কার করে নিতে হবে। আর কাঁকড়াগুলোই কিন্তু কিছু কিছু কাঁকড়ায় খুব ভালো ঘিলু ছিল, একদম লাল লাল ঘিলু। দেখো কত সুন্দর লাগছে। এবার এই কাঁকড়াগুলোকে একদম কেটে ধুয়ে সব পরিষ্কার করে ঘিলুগুলোও বার করে নিচ্ছি ভালো করে। আর কাঁকড়াগুলো কিন্তু অনেক ঘিলু হয়েছিল, এরকম ঘিলুওয়ালা কাঁকড়া দিয়ে কিন্তু খুব ভালো লাগে কাঁকড়ার ঘিলু পাতুরি খেতে। তো সেই রেসিপিও শেয়ার করব। প্রথমেই আমরা কাঁকড়ার ভাপাটা বানাবো, তার জন্যে মিক্সিতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ এবং বেশ কিছুটা নারকেল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার পেস্টটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এমন একটা বাটি নেবেন যাতে আপনারা মাখিয়ে ওতেই ভাপাটা বসিয়ে দেবেন। তো দেখো তারপরে পেস্টটা নিয়ে নিয়েছি, তার মধ্যে এবারে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে কাঁকড়াগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে উপর থেকে তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর পরিমাণ মতো জলও দিয়ে দেবে, যতটা ভাপা হতে আপনাদের লাগবে। তো আমি এখানটায় মিক্সিটা ভালো করে ধুয়ে মশলার জলটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কাঁকড়ার যে বড় বড় পাগুলো ছিল, মানে ডাঁড়া বলে আমাদের, তো ওই ডাঁড়াগুলোও দিয়ে দিয়েছি। সব কিছুকে এবারে মিশিয়ে নিয়ে মশলার সাথে ভালো করে উপর থেকে তেল দিয়ে দিলাম। এবারে একটা কড়াই আমি আগে থেকে স্টিম করতে বসিয়ে দিয়েছিলাম, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে ভালো করে ভাপিয়ে নেব। এবার চলো আমরা ঘিলু দিয়ে পাতুরিটাও করে নিতে। দেখো কতটা লাল লাল ঘিলু হয়েছে। এই ঘিলুর মধ্যে আলু এবং পেঁয়াজ ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি। কিছুটা ধনেপাতা, গুঁড়ো লঙ্কা, হলুদের গুঁড়ো এবং নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে পাতুরি যেরকম করে মুড়তে হয় সেরকমভাবে কলাপাতাটা খুব ভালো করে মুড়ে এটাকেও ভালো করে ভাপিয়ে নিলেই কিন্তু আমাদের পাতুরি একদম রেডি হয়ে যাবে। তো দেখো আমরা পাতুরিটা ভালো করে মুড়িয়ে নিয়েছি। নিয়ে এটা আমি তাওয়ায় ভালো করে সেকেই কিন্তু ভাপ করব। আর এইদিকে দেখো আমাদের ভাপাও একদম রেডি হয়ে গেছে, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন। চিংড়ি মাছের ভাপা তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু কাঁকড়ার ভাপাও কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এদিকে দেখো আমাদের ঘিলুর পাতুরিও একদম হয়ে গেছে, আর আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই টেস্টি লাগে। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আর সবাই অনেক প্রশংসাও করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আরও এরকম নতুন নতুন ইউনিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।